ইসলাম ধর্মের সবচেয়ে বড় উৎসব আমাদের সামনে ঈদুল ফিতর উৎসব, যেটা সারা পৃথিবীর সব ধরনের মুসলিমরা পালন করতে যাচ্ছে। উৎসবের এই লগ্নে আমরা পোস্টের এই সংখ্যায় এই পর্বে ইসলাম ধর্মে উৎসবের তাৎপর্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি সাদিক মোহাম্মদ আলম। এই পর্বে আপনাদের সাথে কথা বলবো ইসলামের প্রাগৈতিহাসিক সময় থেকে ইসলামের বিভিন্ন সংস্কৃতিতে, বিভিন্ন অঞ্চলে, জাতিভেদে উৎসবকে কীভাবে আত্মীকরণ করা হয়েছে। উৎসব মানব সভ্যতার এক অবিচ্ছেদ্য অংশ। আদিম সমাজ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও সামাজিক প্রেক্ষাপটে উৎসবের ধারা হয়েছে পরিবর্তিত, কিন্তু এর মূল উদ্দেশ্য যেটা হচ্ছে আনন্দ উদযাপন, সামাজিক সংযোগ, ঐক্যবৃদ্ধি এবং আধ্যাত্মিক অনুভূতির প্রকাশ একই থেকেছে। প্রাচীন মানুষেরা কৃষি, ঋতুচক্র, শিকার এবং জন্মমৃত্যুর মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে কেন্দ্র করে উৎসব পালন করত। প্রাকৃতিক ঋতু পরিবর্তনকে ঘিরেও প্রাচীন সমাজে ছিল বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন। তার মধ্যে ছিল কৃষির ফসল তোলা, উত্তোলন, বিভিন্ন জাতির প্রাকৃতিক বিভিন্ন আনুষঙ্গকে ভিত্তি করেও উৎসব পালন করত। যেমন পারস্যের যে নববর্ষ বা নওরোজ, সেটা বসন্তের প্রথম দিনে সূর্যের নতুন যাত্রা উদযাপন উপলক্ষের একটি উৎসব ছিল। প্রাচীন সভ্যতাগুলো সূর্যের বিভিন্ন অবস্থান, শীতকাল ও গ্রীষ্মকালীন সলস্টিস উৎসব উদযাপন করত। মেসোপটেমিয়ান সভ্যতা থেকে শুরু করে মিশর, গ্রিক, রোমান, ভারতীয় উপমহাদেশ, দূরপ্রাচ্য প্রায় সব জায়গাতেই স্থানীয় সংস্কৃতি, স্থানীয় উৎসবের জন্ম দিয়েছে। আরবে ইসলামের আবির্ভাবের আগে কী ধরনের উৎসব প্রচলিত ছিল, এই প্রশ্ন যদি আমরা করি তাহলে আমরা দেখব যে ইসলামের আগমনের পূর্বে আরব সমাজে বিভিন্ন ধরনের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক উৎসব প্রচলিত ছিল। এসব উৎসব কখনো প্রকৃতিকেন্দ্রিক, কখনো জীবনধারার সাথে সম্পর্কিত ছিল। আরবে বার্ষিক মেলা ও বাণিজ্যিক উৎসবের কথা ঐতিহাসিকভাবে জানা যায়, যেমন ওকাজের মেলা, যা ছিল প্রাক ইসলামের একটি বিখ্যাত বার্ষিক বাণিজ্য সাংস্কৃতিক উৎসব। বাণিজ্যের পাশাপাশি এখানে কবি সম্মেলন, কাব্যপাঠ, বীরত্বগাথার প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। এ সময় আরবের কবিরা নিজেদের কবিতা পাঠ করতেন। অনেক কবিতা পরবর্তী সময়ে লিখিত সাহিত্যে সংরক্ষিত হয়েছে। জুল মাজাজ এবং মজনা ছিল আরও দুইটা বিখ্যাত মেলা, যেখানে বাণিজ্য, সাহিত্য ও সামাজিক বিনোদনমূলক কার্যক্রম হতো। আরবের বিভিন্ন গোত্রের নিজেদের ঋতুভিত্তিক উৎসবও ছিল, বিশেষ করে বসন্ত ও শীতকালীন ঋতুকে তারা সেলিব্রেট করত। আরবদের মধ্যে 4টি মাস রজব, জিলকদ, জিলহজ এবং মহররম পবিত্র হিসেবে গণ্য হতো ইসলামের আগে থেকেই, এবং এই সময়ে যুদ্ধবিরতি পালন করা হতো। এই সময়টাতে বিভিন্ন মেলা ও ধর্মীয় অনুষ্ঠানের একটা প্রচলন দেখা যেত। আয়োজন করা হতো উটের দৌড়, ঘোড়দৌড় এবং তীরধনুকের প্রতিযোগিতা। পারস্য সভ্যতার নওরোজ ও মেহেরগান উৎসব থেকে প্রভাবিত হয়ে ইসলামের আগেও কিছু কিছু আরব গোত্র নতুন বছর উদযাপন করত। এসব উৎসব মূলত ব্যবসায়ী ও আরব আভিজাত্যদের মধ্যেই সীমাবদ্ধ ছিল। মুসলিম বিশ্বের সংস্কৃতি ও ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, ইসলামিক উৎসবগুলো বিভিন্ন অঞ্চলের স্থানীয় সংস্কৃতির সাথে একীভূত হয়ে অনন্য বৈচিত্র্য লাভ করেছে। যদিও ইসলামের মূল উৎসব হিসেবে আমরা ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং সাপ্তাহিক জুমার দিনকেই প্রচলিত হিসেবে জানি, কিন্তু বিভিন্ন জনগোষ্ঠীর ঐতিহ্য, রীতিনীতি ও সামাজিক কাঠামোর কারণে কিছু কিছু আঞ্চলিক উৎসবও মুসলিম সংস্কৃতির উৎস হয়ে উঠেছে। ইসলাম পূর্ববর্তী এই উৎসবের যে রূপান্তর, সেদিকে তাকালে আমরা দেখি আরব, ইরান, মধ্য এশিয়া, দক্ষিণ এশিয়া এবং আফ্রিকার যেসব অঞ্চলে ইসলাম পৌঁছেছে, সেই সব অঞ্চলের ইসলাম আসার আগের উৎসবগুলোও ইসলামী মূল্যবোধের সাথে সামঞ্জস্য রেখে উদযাপিত হতে থাকে। এর মধ্যে আমরা নওরোজের কথা ইতিমধ্যেই বলে ফেলেছি। এছাড়াও পরবর্তীতে মৌলিদুন নবী বা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন স্মরণ উপলক্ষে এটি একটি ধর্মীয় বৈধতা পেয়েছে কিছু কিছু এলাকায়। যদিও আলেমদের মধ্যে এটা নিয়ে মতভেদ আছে, কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক উৎসবে পরিণত হয়েছে মুসলিম বিশ্বের বিভিন্ন স্থানে। আরেকটি এরকম উৎসব চলে এসেছে, যেটা হচ্ছে আশুরা, যেটা প্রাইমারিলি ইহুদি ধর্মে নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনার স্মরণ করে রোজা রাখার দিন ছিল বনী ইসরায়েলদের মধ্যেই। এটাই পরবর্তীতে মুসলিমরা আত্মীকরণ করেছে এবং আরও পরে কারবালার ঘটনা এটিকে নতুন মাত্রা দেয়। বিশেষ করে শিয়া সম্প্রদায়ের মধ্যে এটি শোকের একটি অনুষ্ঠানে পরিণত হয়। ইসলাম বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার সাথে সাথে বিভিন্ন অঞ্চলের সংস্কৃতির সাথে মিশে নতুন মাত্রা পেয়েছে।
যেমন দক্ষিণ এশিয়ার দিকে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও আফগানিস্তানে ঈদ উদযাপন ভিন্ন ধাঁচের। এখানে ঈদের দিন বিশেষ খাবার যেমন সেমাই, বিরিয়ানি, চাঁদের রাতের উৎসব, মেহেদি দেওয়া, নতুন পোশাক কেনার মতো ঐতিহ্য যুক্ত হয়েছে, যেটা হয়তো আদিতে ছিল না। উত্তর এবং পশ্চিম আফ্রিকার দিকে যদি তাকাই, এখানের মুসলিমরা ঈদ উদযাপনে তাদের ঐতিহ্যবাহী পোশাক, নাচ গানের সাথে উৎসব পালন এবং ইসলামের মূল শিক্ষার সাথে তাদের সাংস্কৃতিক পরিচয়কে মিলিয়েছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার দিকে ঈদের নামাজের পর মুদিক নামে একটি পরিচিতির রীতি আছে, যেখানে মানুষ তাদের গ্রামে ফিরে যায় এবং পরিবার ও পূর্বপুরুষের কবর জিয়ারত করে। এইটা তাদের উৎসবের অংশ হয়ে গেছে। তুরস্কের যদি দেখি, আমরা তুরস্কের দিকে যদি তাকাই, ওসমানীয় সাম্রাজ্যের ঐতিহ্য, এখানে ঈদকে বলা হয় বাইরাম এবং এখানে বিশেষ মিষ্টান্ন বিতরণ করা হয়, যেটা তাদের ঈদের ঐতিহ্যের অংশ হিসেবে রূপ লাভ করেছে। মুসলিম বিশ্বের বিভিন্ন সংস্কৃতি, জাতিগোষ্ঠীর মানুষ যখন ইসলাম গ্রহণ করে, তখন সেই অঞ্চলের উৎসব মুসলিম এবং বাই এক্সটেনশন ইসলামের উৎসবে পরিণত হয়েছে। মুসলিম বিশ্বের সংস্কৃতি ও ইসলাম একসাথে বিকশিত হয়েছে, ফলে অনেক আঞ্চলিক উৎসব ও ঐতিহ্য মুসলমানদের ধর্মীয় জীবনধারার অংশ হয়ে গেছে। যদিও ইসলামের মূল উৎসব দুটি, কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক উপাদান ইসলামী উৎসবকে আরও বৈচিত্র্যময় ও প্রাণবন্ত করেছে। ধর্মীয় পার্সপেক্টিভ থেকে ইসলামে আমরা প্রধানত দুটি ধর্মীয় উৎসব দেখতে পাই, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। ঈদুল ফিতর রমজান মাসের 1 মাস সিয়াম সাধনার পর এক ধরনের বিজয় উৎসব। এদিনকে সাদকাতুল ফিতরা দেওয়া থেকে শুরু করে সমাজের সবার সাথে আনন্দ ভাগাভাগি করার একটি রীতি রয়েছে। ঈদুল ফিতরের পরে বড় ধর্মীয় উৎসব হলো ঈদুল আজহা, যার মূল শিক্ষা হলো আত্মত্যাগ এবং আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির পরীক্ষার স্মরণে এটি উদযাপিত হয়ে থাকে। ঈদুল আজহার সাথে হজেরও একটি সম্পর্ক রয়েছে, যা ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। আরবের চারিদিকে নানান অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারিত হওয়ার সাথে সাথে রাসূলের জীবদ্দশায় যখন তার কাছে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষজনের আগমন ঘটতে থাকে, বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা থেকে আমরা দেখতে পাই যে আরব এবং আফ্রিকার বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি, বিভিন্নভাবে আনন্দ উদযাপনের যে রেওয়াজ, তা রাসূল নিষেধ করেননি, বরং নির্মল আনন্দ ও উৎসব উদযাপনের যে মানুষের স্বাভাবিক ফিতরা বা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে, সেটার প্রতি তার অনুমোদন ছিল। এই ট্র্যাডিশন থেকে অন্তত আমরা এই শিক্ষা নিতে পারি যে নিজস্ব সংস্কৃতি পালন ও লালন ইসলাম ধর্ম পালনের সাথে কখনোই সাংঘর্ষিক নয়। ধর্ম মানুষের জন্য, ব্যক্তি মানুষের জীবনে যেমন সুখ দুঃখ আছে, তেমনি সামাজিক বা সামষ্টিক জীবনে আছে নানান উৎসব পালনের একটি সহজাত প্রবণতা। সুতরাং ধার্মিক জীবন মানে যে সেখানে কোনো সাংস্কৃতিক উৎসবের জায়গা পাবে না, সেটা হবে রসকসহীন। ইসলাম এ ধরনের অপ্রাকৃতিক ও অস্বাভাবিক কোনো কিছু মানুষের কাছে দাবি করে না, বরং ইসলামের শিক্ষায় আমরা দেখি যে আল্লাহ বলছেন, তোমাদের জন্য দিন পালনকে আমি সহজ করে দিয়েছি। রাসূল তার অনুসারীদেরকে বলছেন, তোমরা দিন পালনকে কঠিন করবে না। ধর্মের নামে বাড়াবাড়ি না করার কথা এসেছে। ধর্মের এই সহজ হয়ে ওঠার একটা দাবি হলো সাংস্কৃতিক যে উৎসব, খুশির নানা আয়োজন, সেটাকে মানুষের জীবনযাপনের অংশ হিসেবে আত্মীকরণ করার স্পেস ও অনুমতি দেওয়া। এবারের ঈদের উৎসব আপনাদের পরিবার ও কাছের মানুষের সাথে নিয়ে হয়ে উঠুক এক আনন্দের উদযাপন। পরবর্তী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। পরবর্তী পর্বে আবার দেখা হবে, ততক্ষণ পোস্টের সাথেই থাকুন। পোস্ট দেখুন, ভাবুন, করুন।